দুপুরবেলা ফেসবুকে ঢোকা মাত্রই হঠাৎ করে স্বপ্নের এই অফারটা আমার সামনে চলে এলো। স্বপ্ন বেশ কিছুদিন ধরে বেশ ভালো ভালো অফার দিচ্ছে। যদিও ওগুলো ভালো মনে হচ্ছে, বাট এই অফারগুলো কিন্তু খুব সহজেই উপভোগ করা যায় না। আমি সবসময় ট্রাই করি পার্টিসিপেট করার জন্য। প্রয়োজন না থাকা সত্ত্বেও আজকের বেশ কিছু কেনাকাটা করার জন্য চলে এলাম। কিছু রামেন, নুডলস, কুকিজ, বেডশিট, অফারটা অ্যাটেন্ড করার জন্য এগুলোই আমি পারচেজ করেছিলাম এবং ওদের যে শর্তগুলো ছিল তা আমি সম্পূর্ণটাই ফুলফিল করেছি। যদিও তেমন কোনো ভিড় ছিল না, তারপরেও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বিল করার জন্য এবং সেই সুযোগে আমার বয় টয়টা খুবই ছোটাছুটি করতেছিল। মাঝে মধ্যে তো মাটিতেও গড়াগড়ি খাচ্ছিল। তো যাই হোক, ওকে নিয়ে বাইরে নামলেই আমাকে খুব কেয়ারফুল থাকতে হয়। একদমই হাতছাড়া করা যায় না, তাহলে একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলে। কোথাও না কোথাও সে ব্যথা পাবেই। আজকের 18ই আগস্ট যদি ১,০০০ টাকার প্রোডাক্ট কেউ পারচেজ করে স্বপ্ন থেকে, সেক্ষেত্রে ওরা পরবর্তীতে ২১ তারিখে লাইভে এসে লটারি করবে এবং ৮ জন বিজয়ীদেরকে ৩ মিনিটের জন্য প্রোডাক্ট নেয়ার একটা বড়সড় অফার রেখেছে। যদিও ৩ মিনিট খুবই সীমিত একটি সময়, তবে বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল, যার কারণেই আমি অ্যাটেন্ড করলাম। আসলে চ্যালেঞ্জিং যে কোনো কাজই খুবই মজাদার, আর এটাও একটা চ্যালেঞ্জিং এর মতোই। তাই আমিও চিন্তা করেছি এখান থেকে নিজেকে সরিয়ে নেয়ার কোনো মানেই হয় না। তাছাড়া লাক এমন একটি জিনিস যেটা সম্পর্কে আগে থেকে কেউই কিছু বলতে পারে না। যাই হোক, বিল করা শেষ, এবার আমি বাসায় আসব। তবে এ পর্যায়ে রয়েছে আমার বাচ্চার ছোটাছুটি। ও কোনোভাবেই আমাকে এগুলো ক্যারি করতে দিবে না, ও সবগুলো একাই ক্যারি করবে। ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে বাসায় আসলাম। যদিও সেখানে বসে বেডশিটগুলো ওইভাবে দেখার কোনো সুযোগ ছিল না, তাই বাসায় এসেই যখন আমি এগুলো চেক করলাম, আমার কাছে খুব ভালোই মনে হয়েছে রিজনেবল প্রাইসের মধ্যে।